আলিয়া আয়ুষ্মানকে বলল, আয়ুষ্মান, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার মনে জায়গা করে নেব। আয়ুষ্মান ধীরস্বরে উত্তর দিলেন, ঠিক আছে আলিয়া, তবে শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মনে জায়গা করে নিতে চাও তবে আগে কুমারীকে খুঁজে বের করো। যতদিন তুমি কুমারীকে খুঁজে না পাবে ততদিন আমার সামনে দেখা করতে পারবে না। আলিয়া তৎক্ষণাৎ রাজি হয়ে বলল, ঠিক আছে ডক্টর। এরপর আমরা দেখতে পাই ঈশানের মা অর্থাৎ চাকরি পুরনো স্টোর রুম থেকে চিৎকার করে উঠলেন। সেই শব্দে কাকা ও রাইসেন পরিবারের সবাই ছুটে এসে স্টোর রুমে ঢোকে। ওই রুমের কোনায় পড়ে আছে ছদ্মবেশী আলিয়া, যে কুমারীর ছদ্মবেশ ধারণ করেছিল তার লাশ। সবাই চমকে যায়। কাকা কথাটা শুনেই আর চোখে বললেন, এই তো দেখো, এখানে কুমারীর মতো একজনের লাশ। ঈশানের মা ব্যথিত কণ্ঠে জানালেন, আমি এখানে পুরনো কাপড় রাখতে এসেছিলাম, হাসিলটা দেখেই আমি চিৎকার করে ফেলেছি। কুমারীকে কেউ চাই মেরে ফেলেছে। গহনা দূর থেকে সমস্ত দৃশ্য দেখে মীমাংসাহীন কণ্ঠে বলল, এই কেমন? কুমারী আবার কেন মারা গেল? এ সময় আয়ুষ্মান চাকরিকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছিলে? তুমি কিভাবে প্রথমে দেখলে? চাকরি উত্তর দিল, আমি তো স্টোর রুমে পুরনো কাপড় রাখতে এসেছিলাম, হঠাৎ সেখানে কুমারীর লাশ দেখে ফেললাম। পিসিমা দ্রুত বললেন, আয়ুষ্মান, তুমি পুলিশের সাথে যোগাযোগ করো, তাদের খবর দাও। আয়ুষ্মান ফোন ধরে পুলিশকে অবহিত করার চেষ্টা করলেন। ঠিক তখনই এক পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছল। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, এখানে আয়ুষ্মানকে? আয়ুষ্মান সৎভাবে বলল, আমি আয়ুষ্মান। পরের মুহূর্তেই পুলিশ অফিসার তাকে হ্যান্ডকাফ পরিয়ে ধরে গ্রেফতার ঘোষণা করলেন, ডক্টর আয়ুষ্মান, আপনাকে কুমারীর হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হলো। এই সবকিছু গহনা দূর থেকে দেখে মর্মাহত হয়ে পড়লেন। অন্যদিকে আলিয়া ভেবে ফেললেন, আমি তো কুমারীর ছদ্মবেশ ধরে মৃদু নাটক করেছিলাম, কিন্তু পুলিশ কিভাবে এসে পৌঁছল? পুলিশের উপস্থিতিতে পরিবারের সবাই স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ আয়ুষ্মানকে গাড়িতে তুলে নিয়ে যায়, আর রাইসেন পরিবার হতবাক অবস্থা নিয়ে ব্যাতলাশ হয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি গহনা, গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের ২৪২তম পর্বের একটি সুন্দর এক্সপ্লেনেশন। ভিডিওর মূল বিষয়ের দিকে যাওয়ার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখব, আয়ুষ্মান আলিয়াকে বললেন, তুমি আমার ঘর থেকে চলে যাও। আলিয়া সোজা উত্তর দিল, ঠিক আছে আয়ুষ্মান। দরজার সামনে দাঁড়িয়ে আলিয়া আবার অনুনয় করল, ডক্টর, আমাকে একটা সুযোগ দিন, আমি তোমার মনে জায়গা করে নেব। আমি আপনার সব কথাই মানব, প্লিজ একবার সুযোগ দিন। আয়ুষ্মান কঠোর স্বরে বললেন, তুমি যদি সত্যি জায়গা করে নিতে চাও তবে আগে কুমারীকে খুঁজে বের করো। আলিয়া বিনিময়ে বলল, কুমারীকে আমি দেখিনি, কিভাবে খুঁজে বের করব? আয়ুষ্মান বললেন, তুমি আমাকে একটা সুযোগ চেয়েছিলে, সে সুযোগ পেলেই চেষ্টা করো। যতদিন কুমারী মিলবে না ততদিন আমার সামনে আসবে না। আলিয়া সম্মত হলো। এরপর আয়ুষ্মান জানালেন, আমি জেঠিমার রুমে ক্যামেরা লাগিয়েছি, এবার আমরা কুমারীর ব্যাপারে সব সত্য জানব। গহনা বললেন, ডক্টরবাবু, চাকরি, জেঠিমা আর কুমারীর মধ্যে কেউ আমার উপর খুনের চেষ্টা করেনি। আমাকে হত্যা করার চেষ্টা করেছে কেউ বাইরের। আমার ধারণা যে ছুরি দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, একই ছুরি ওই দিনও ব্যবহার করা হয়েছে। আয়ুষ্মান প্রশ্ন তুললেন, তাহলে তুমি কেন এমন মনে করো? গহনা বললেন, কারণ হোলি খেলায় চাকরি, জেঠিমা আর কুমারী আমার সাথে ছিল, তাই সন্দেহ হচ্ছে যে খুন করার চেষ্টা করেছে অন্য কেউ। কিন্তু ওই কালো পোশাক পরানো কেন আমাদের উপর এমন আক্রমণ করছে, এটাই বুঝছি না। ঠিক তখনই বাড়িওয়ালা কাকা হঠাৎ করে আয়ুষ্মানের রুমে ঢুকে পড়েন। গহনার আয়ুষ্মান ভয়ে ছড়িয়ে পড়েন। গহনা কণ্ঠে বললেন, ডক্টরবাবু, দরজা কি খোলা আছে? আয়ুষ্মান বললেন, দুর্ভাগ্যবশত আমি ভুল করে দরজা খোলা রেখেছি, সরি। গহনা ছদ্মে আড়াল নিলেন, আর কাকা বললেন, ওহে গহনা, তুমি কি এখানে? আয়ুষ্মান তাড়াতাড়ি বললেন, কাকা, এখানে আমি একাই, আপনি সম্ভবত ভুল শুনেছেন। কাকা সৃষ্টিশক্তি হারানো কথা উল্লেখ করে বললেন, হয়তো কানে ভুলই শোনা গেছে, আমি চলে যাচ্ছি। এরপরই পুরনো স্টোর রুমে হাজির চিৎকার। চাকরি বললেন, আমি এখানে এসে কুমারীর মতো এক লাশ দেখেছি। সবাই ছুটে এসে সচেতনভাবে দেখল কুমারীর দেহ স্টোর রুমে পড়ে আছে। পিসিমা বললেন, আয়ুষ্মান, তুমি থানায় ফোন করে সব জানাও। আয়ুষ্মান ফোন ধরেই ঠিকই একটি পুলিশ দল আসে, একজন অফিসার আর 2 হাবিলদার। তারা জিজ্ঞেস করল, আপনাদের মধ্যে আয়ুষ্মানকে? আয়ুষ্মান পরিচয় দিলে পুলিশ তার হাতকড়া পরিয়ে গ্রেফতার করে বলল, আপনাকে কুমারী হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলো। এই দৃশ্য গহনার কাছে ভয়াবহ। সবাই স্তব্ধ। রাইসেন পরিবার বিষণ্ণতায় ঢেকে যায় এবং কষ্টে ভেঙে পড়ে। পরের দৃশ্য দেখা যায়, পুলিশ আসলে আয়ুষ্মানকে থানায় নিয়ে যায়নি, তারা তাকে কোনো পুরনো ভান্ডারায় নিয়ে গেছেন। নকল পুলিশের ছদ্মবেশী লোকেরা হাসি উল্লাস করে আয়ুষ্মানকে জিজ্ঞেস করল, তোমরা পুলিশ নও তাই না? তখন আয়ুষ্মান জিজ্ঞেস করল, তোমরা আমাকে থানায় না নিয়ে এখানে নিয়ে যাওয়ার কারণ কি? নকল পুলিশটা তাকে বেহুশ করে ফেলে। গহনা বিমর্ষ হয়ে ভাবতে থাকে, যদি পুলিশ আয়ুষ্মানকে থানায় না নিয়ে থাকে তাহলে কে তাকে নিয়ে গেছে? আমাদের ডক্টরবাবুকে কোথায় নিয়ে গেছে? এর পরের ঘটনাগুলো আমরা দেখব। রাইসেন পরিবার এসে একত্রিত হয়ে আয়ুষ্মানের মুক্তির জন্য লড়াই করে। গহনা তার পরিবারের সত্য উদ্ঘাটনে রত থাকে, আর আলিয়ার ছদ্মবেশ ও কুমারীর রহস্য ক্রমশ সূত্রের মতো উদ্ঘাটিত হয়।